বই আজীবনের বন্ধু, একাকিত্বের সঙ্গী, নিজেকে চেনার, বিশ্বকে জানার খোলা জানালা। তাই বই হোক সারা জীবনের সঙ্গী। বই পড়ার প্রথম গল্পটা শুরু হোক প্রয়াত এই বিপ্লব পুরুষকে দিয়েই। মাদিবা তখন রবেন দ্বীপে বন্দী, সবচেয়ে নিকৃষ্ট বন্দী। আধপেটা খাবার, এক সেট জামা প্যান্ট, এই ছিল তার সম্বল। নিয়ম করে রোজই হেনস্থা করত জেল ওয়ার্ডেনরা। কিন্তু এত কষ্টের মধ্যেও ম্যান্ডেলা বই পড়া বন্ধ করেননি। খনিতে কাজ করতে যাওয়ার সময় পাথরের নিচে বই আর খবরের কাগজ লুকিয়ে রাখতেন তিনি। বাইরের দুনিয়ার কাছে পৌঁছতে সেগুলোই ছিল তাঁর জানালা। তাই প্রহরীদের চোখ এড়িয়ে বই পড়তেন লুকিয়ে লুকিয়ে। এই গল্প শুনলে মনে পড়ে যায় গার্সিয়া মার্কেজের একটি উক্তি, তুমি যে প্রান্তেই থাকো, যে অবস্থাতেই থাকো, খেতে পাও না পাও, কিন্তু এক পাতা করে লেখো। মার্কেজের এই উক্তি সারা বিশ্বের লেখক সাহিত্যিকদের কাছে এক চিরন্তন অনুপ্রেরণা। একনিষ্ঠ পাঠকদের ক্ষেত্রেও কি কথা সত্যি নয়? রবেন দ্বীপে বন্দী ম্যান্ডেলার লুকিয়ে বই পড়ার কাহিনী তার বড় প্রমাণ। খালি শব্দবন্ধগুলো একটু বদলে বলতে হয়, তুমি যে প্রান্তেই থাকো, যে অবস্থাতেই থাকো, কিন্তু কিছু অন্তত পড়ো। প্রতিদিনই কিছু না কিছু পড়া, এটা তো আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে। এটা আমাদের একটা অভ্যেস করে নিতে পারলে ভালো। নেশা বা আগ্রহ থেকে ঠিক আছে, ওষুধ খাওয়ার মতো করে বই পড়লাম রুটিন করে, সেরকম নয়। সেটা কিন্তু আমি মনে করি না খুব একটা কাজের কাজ হবে। কিন্তু যদি আমি মনে করি যে আমার বই পড়তে ভালো লাগছে, আমার পছন্দের মতো বই আমি পড়বো, ঠিক আছে, আমি গল্প পড়তে ভালোবাসি বা কবিতা পড়তে ভালোবাসি বা ভ্রমণ কাহিনী পড়তে ভালোবাসি, যাই ভালোবাসি সেটা মজার গল্প, তাই পড়ি না কেন, কিন্তু বই পড়াটা দরকার। তার ভেতর দিয়ে যে মুক্তিটা আসে, তার ভেতর দিয়ে যে আমাদের কল্পনা শক্তির যে বিকাশ হয়, এবং মানুষের কল্পনা শক্তি তো মানুষকে এত কিছু দিয়েছে, কল্পনা ছাড়া মানুষ তো এত কিছু করতে পারেনি। সুতরাং এই কল্পনা শক্তিকে যাতে উজ্জীবিত করা যায়, তার জন্য আমার মনে হয় বই সবচেয়ে সহায়ক একটি মাধ্যম। বইয়ের সঙ্গে একবার আত্মিক সম্পর্ক তৈরি করে ফেলতে পারলে এমন সব চেতনাই উঠে আসে। দুই মলাটে বন্দি কিছু পাতা আর অক্ষরমালাই হয়ে ওঠে জীবনের পরম আত্মীয়। বই পড়ার মতো যে আনন্দটা, মানে বইয়ের পাতার একটা গন্ধ থাকে, নতুন বইয়ের পাতা, সেই ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি। সেই পড়ার বইয়ের সময় থেকে, আর গল্পের পড়ার বই বাবা মারা যখন কিনে দিতেন, এখন নিজেরা কিনি, তার একটা আলাদা রোমাঞ্চ আছে, তার একটা আলাদা ফিলিংস আছে। ওইটা ইজ নট কম্পেয়ারেবল কম্পিউটারে দেখে যা হয়। ইন্টারনেটে বই পড়ার আর এমনি একটা জেনারেল বুক পড়ার যে ডিফারেন্সটা হচ্ছে, নেটে যে বইটা পড়ছি সেটা যে মাইন্ডে আমাদের একটা একটা প্রভাব ফেলতে পারছে না, কিন্তু ওই বইটা যদি সঙ্গে থাকে তাহলে আমাদের যেটা মাইন্ডের একটা একটা স্টেবিলিটি থাকছে, এই ব্যাপারটা একটা প্রভাব থাকছে। সেই কারণে একটা বই পড়া আর নেট বইয়ের একটা তফাৎ থেকেই যাচ্ছে নেটে। আজকালকার দিনে আমাদের লাইফ এত ফাস্ট হয়ে গেছে, সারাদিন সকাল 8টা থেকে রাত্রি 12টা অবধি তো অফিসের কাজ নিয়ে করে থাকি। তো সুতরাং তারপরে যেটুকুনি সময় পাওয়া যায়, এটা একটা অন্য জগতে নিয়ে যায়। সুতরাং সে কল্পনার জগৎ বলুন আর যাই বলুন, সেটা ইজ ডেফিনেটলি আ গুড রিক্রিয়েশন অ্যান্ড এ গুড রিফ্রেশমেন্ট। ইনফরমেশনটা সহজেই পেতে পারি। একটা কম্পিউটারে একটা চাবি টিপলে বা উইকিপিডিয়া যা আছে আর কি,
যে সমস্ত প্রোভাইডার আছে তারা তো গাদা গাদা ইনফরমেশন নিয়ে বসে আছে। এটা এখন বাচ্চাদের একটা নেশার মতো হয়ে গেছে, আর এই নেশাটা অ্যাডিকশনটা মোটেই ভালো নয়। প্রথম কথা, জীবনের অনেক কিছুকে তারা উপেক্ষা করে তারা ওই কম্পিউটারের প্রেমে পড়ে যাচ্ছে। আর কম্পিউটারের প্রেমে পড়ার অর্থ হচ্ছে তারা ইনডোর আটকে থাকছে, শরীরের ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে না, বা তারা একটা গাছ দেখে, একটা গরু দেখে, একটা আকাশ দেখে যে আনন্দটা তার পাওয়ার কথা সেটা সে পাচ্ছে না। সে ঘরের মধ্যে বসে কম্পিউটারের জানালা দিয়ে সে পৃথিবীকে দেখছে। এই দেখাটা তো ভীষণ একটা কি বলবো, একটা অক্ষম দেখা। এই দেখার মধ্যে কোনো সম্পূর্ণতা নেই, একটা অসম্পূর্ণ দেখা।